শব্দ শুনে নিশ্চয়ই বুঝে গেছেন কতটা ক্রিস্পি আর খেতেও এক কথায় অসাধারণ। আজ আমি শুধুমাত্র ময়দা এবং তেল দিয়ে বিহারের বিখ্যাত ক্রিস্পি খাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণই সহজ আর অল্প খরচে অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। এছাড়া একবারে অনেকগুলি তৈরি করে এয়ারটাইট বয়মে 10-12 দিনের জন্য রেখে খেতে পারবেন। অনেক দিন পর্যন্ত ক্রিস্পি থাকবে। আর এই নাস্তাটা দুইভাবে খেতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নেই কীভাবে নাস্তাটি তৈরি করলাম। শুরুতেই নিয়েছি 1 কাপ ময়দা। এই ময়দার মধ্যে দিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ, 2 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন। ঘিটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন এভাবে মুঠো করা যাচ্ছে, তখন বুঝতে হবে মিশানোটা হয়ে গেছে। তারপর এর মধ্যে নর্মাল পানি দিয়ে মেখে নিতে হবে। পানিটা অল্প করে হাতের মধ্যে নিয়ে ময়দাটা মাখিয়ে নিয়েছি। মাখাটা এমনভাবে করতে হবে যেন অনেক বেশি নরম আবার অনেক বেশি শক্ত না হয়। আমি 3-4 মিনিট সময় নিয়ে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। দেখুন ঠিক এরকম ডো হবে। নরম হলে কিন্তু বেলতে সমস্যা হবে। এরপর ডোয়ের উপরে সামান্য ঘি মাখিয়ে ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এতে করে ডোটা আরও সফট হবে। এই ফাঁকে ছোট একটি বাটির মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 2 চা চামচ ময়দা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে নিয়েছি 4 চা চামচ ঘি। আপনারা শুধু কর্নফ্লাওয়ারও নিতে পারেন, আবার শুধু ময়দাও দিয়ে করতে পারেন। যতটা কর্নফ্লাওয়ার অথবা ময়দা নেবেন ততটাই তেল বা ঘি নিতে হবে। এছাড়া ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে একটি ঘন স্লেরি তৈরি করে নিয়েছি। ঠিক এরকম হবে। 20 মিনিট পরে ডোটাকে নিয়ে নিয়েছি। দেখুন আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে। 2-1 মিনিট মথে নেবার পরে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। আমি 7টি লেচি কেটে নিয়েছি। তারপর এই লেচিগুলোকে এভাবে গোল করে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5-6 মিনিটের জন্য। এতে করে বেলতে অনেক সহজ হবে। 5-6 মিনিট পরে একটি লেচি নিয়ে সামান্য ময়দা ছিটিয়ে একটি পাতলা রুটি বেলে নিতে হবে। যতটা পাতলা করা যায় ততটাই পাতলা করতে হবে। অনেক বেশি শুকনো ময়দা দেয়া যাবে না। রুটি গোল না হলেও সমস্যা নেই। আমি রুটিটা এভাবে বেলে নিয়েছি। ঠিক এরকম পাতলা হতে হবে। এরপর তুলে নিয়ে একটি ট্রের উপরে রেখে দিয়েছি। এভাবে আরও একটি বেলে নিয়েছি। সব রুটিগুলোই একবারে বেলে নিতে হবে। আপনারা যদি 2 কাপ ময়দা দিয়ে তৈরি করেন, সেক্ষেত্রে প্রথমে অর্ধেক রুটিগুলো বেলে নিয়ে পরে বাকিগুলো বেলে আমি যেভাবে করেছি ঠিক সেইভাবে করে নিতে পারবেন। আমি সবগুলো রুটি তৈরি করে এভাবে ছড়িয়ে রেখেছি। এখান থেকে প্রথমে একটি রুটি নিয়ে এই রুটির উপরে 1/2 চা চামচ ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি। তারপর একটি ব্রাশ দিয়ে রুটির চারপাশে এভাবে লাগিয়ে দিয়েছি। আপনারা হাত দিয়েও লাগাতে পারেন। মিশ্রণটা লাগিয়ে নিয়ে তার উপরে 1 চিমটি শুকনো ময়দা ছিটিয়ে দিয়েছি। এরপর এর উপরে আরও একটি রুটি একইভাবে প্রথমে ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে তারপরে সামান্য ময়দা ছিটিয়ে এর উপরে দিয়ে দিয়েছি। এভাবে সবকটি রুটি একটার উপর একটা রেখে দিয়েছি। এরপর শেষের রুটিটিও বসিয়ে দিয়েছি। ঘিয়ের মিশ্রণটা দিয়ে ময়দা ছিটিয়ে নিয়েছি। এভাবে সবকটি রুটি লাগানো হলে প্রথমে রুটির এক সাইড থেকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। এই ভাঁজের উপরে ঘিয়ের মিশ্রণটা এবং ময়দা ছিটিয়ে দিতে হবে। রুটির অন্য সাইড ধরে এই ভাঁজের উপরে রেখে আবারও একটি ভাঁজ দিয়ে নিতে হবে। এখন একটি বেলন দিয়ে হালকা হাতে লম্বা করে বেলে নিতে হবে। তার মানে একটু বড় করে নিতে হবে। তারপর আবারও ঘিয়ের মিশ্রণটা দিয়ে তারপরে ময়দা ছিটিয়ে একইভাবে আরও 2টি ভাঁজ দিয়ে নেব। আশা করি দেখেই বুঝে নেবেন। তারপর এটাকে একটি মোটা রুটির মতো করে বেলে নিতে হবে। আর এই কাজটি হালকা হাতে করতে হবে, জোরে প্রেসার দিয়ে করা যাবে না, তাহলে ভিতরের লেয়ারগুলি ঠিকমতো হবে না। আমরা দোকান থেকে অনেক দাম দিয়ে প্যাটিস অথবা নিমকি কিনে খাই।
আর বাসায় যদি এভাবে তৈরি করে নিতে পারেন তাহলে দাম দিয়ে আর কিনতে হবে না এবং স্বাস্থ্যকরভাবেও তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারবেন এবং নিজেরাও খেতে পারবেন। যাই হোক, রুটিটাকে উল্টে পাল্টে বড় করে বেলে নিয়েছি এবং রুটির পুরুত্বটা ঠিক এরকম রেখেছি। এরপর ছুরি অথবা পিজা কাটার দিয়ে রুটির চারপাশটা একটু সমান করে কেটে নিতে হবে। এতে করে পাশের লেয়ারগুলো সুন্দর দেখাবে। আর রুটির এক সাইডের অংশগুলো ফেলে দিব না, এগুলোকেও একটু পাতলা করে বেলে নিয়ে ভেজে নেব। এবং দেখুন লেয়ারগুলো। এরপর রুটিটাকে স্কোয়ার শেপ করে ছোট ছোট করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো 3 কোনা 4 কোনা অথবা ভাঁজ দিয়েও প্যাটিসের মতো তৈরি করে নিতে পারেন। আর একটা উপকরণ দিতে আমি ভুলে গিয়েছি, সেটা হচ্ছে কালো জিরে। ময়দাটা যখন তেল লবণ দিয়ে মাখাবেন তখন হাফ চা চামচ কালো জিরে এর মধ্যে দিয়ে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু আরও বেশি মজা লাগবে। দেখুন এভাবে 4 কোনা টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। তেলটা যেন অনেক বেশি অথবা ধোঁয়া ওঠা গরম না হয়। তেলটাকে অল্প গরম করে চুলার আঁচটাকে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে এবং সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না। কিছু সময় পরে দেখবেন আস্তে আস্তে ফোলা শুরু করেছে। নিচের সাইডটা যখন হালকা রং ধরবে তখন উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন কতটা ফুলে উঠেছে। আমি ভাবতেও পারিনি এতটা ফুলবে। কিছুটা কম করে দিলে আরও ভালো হতো, আপনারা অল্প করে দিবেন, তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হবে। এর মধ্যে কয়েকটি হয়ে গেছে, সেগুলিকে তেল থেকে তুলে নিয়েছি। এভাবে যখন সুন্দর একটা কালার আসবে এবং মুচমুচে হবে তখন সবগুলি তেল থেকে তুলে নিতে হবে। এটা দুইভাবে খেতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একইভাবে আমি সবগুলি প্যাটিস বা নিমকি ভেজে নিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কতগুলো লেয়ার হয়েছে এবং কতটা ফুলেছে। এরপর ভেঙেও নিচ্ছি, কতটা ক্রিস্পি দেখলেন তো, একদম ভিতর পর্যন্ত ক্রিস্পি হয়ে গেছে, মুখে দিতেই গলে যাবে। এভাবেও খেতে পারেন। এছাড়া যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য আরও একটি পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে ছোট একটি কাপের 1 কাপ পানি এবং ওই কাপেরই 1 কাপ চিনি দিয়েছি, অর্থাৎ যতটুকু চিনি নেবেন ততটুকু পানি নিতে হবে। এখন নেড়েচেড়ে জাল করে নিতে হবে। আমি অনেক বেশি শিরা তৈরি করলাম না, কারণ সবগুলি পেটিস শিরার মধ্যে দিব না, অল্প করে ভেজে নেব। শিরাটা ঘন হয়ে যখন এরকম আঠালো একতারের মতো হবে এবং শিরার ফেনাটা ঠিক এরকম সাদা হয়ে উঠবে তখন এর মধ্যে ভেজে নেওয়া পেটিসগুলো দিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে শিরাটা যেন পাতলা পানি পানি না থাকে, তাহলে পেটিসগুলি নরম হয়ে যাবে। পেটিসগুলি শিরার মধ্যে দিয়ে 2 মিনিট নেড়েচেড়ে ভেজে নেব। এ সময় চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। আমি রুটির চারপাশের যে অংশগুলি কেটে রেখেছিলাম সেগুলিকেও ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি। কিছু সময় পরে দেখবেন পেটিস বা নিমকিগুলো সমস্ত শিরা টেনে নিয়েছে আর এরকম শুকনো ভাজা ভাজা হয়ে গেছে এবং নিমকির উপরে চিনির একটি আস্তরণ পড়েছে। তখন চুলার জালটাকে বন্ধ করে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতে ভীষণ মজার, ক্রিস্পি, মুখে দিতেই মিলিয়ে যাবে। দোকান থেকে চড়া দামে না কিনে বাসায় এভাবে তৈরি করলে খরচও কম পড়বে আর মন ভরে অনেক দিন পর্যন্ত এয়ারটাইট বয়মে রেখে খেতে পারবেন। তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি। গুড বাই।